আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে আমাদের হাওড়া জেলায় চলছে পুষ্প প্রদর্শনী উৎসব, হাওড়া জেলার কদমতলায়। আপনারা অনেকেই চেনেন, যারা চেনেন না তারা কিন্তু হাওড়া স্টেশনে এসে যে কোনো বাস বা গাড়ি ধরে চলে আসতে পারবেন এই উৎসবে। আর এই উৎসবে আমি যেতে পারিনি, আমার খুবই যাবার ইচ্ছে ছিল, আমি প্রতি বছরই যেতে পারি, কিন্তু এবছর আর পারলাম না, আমার শরীরটা একটু খারাপ, তাই আমি আমার ছেলেকে পাঠিয়েছি। বাবু আজকে পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবে। আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। যারা ফুল ভালোবাসেন তাদের জন্য তো অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে, এবং তার সাথে এখানে জোজো ম্যামের ভিডিওটাও আপনারা দেখতে পাবেন। এখানে উপস্থিত হয়েছেন জোজো ম্যাম, সেই ভিডিওটাও আপনাদেরকে দেখানো হবে। তাহলে আপনারা দেখতে থাকুন ভিডিওটা। প্রাঙ্গণে প্রবেশের পরেই রয়েছে এই ফুলগুলো, এগুলো কিন্তু অর্নামেন্টাল, আপনারা ভাববেন না যে এই ফুলগুলোই দেখানো হবে, অরিজিনাল ফুল ফল সবই আপনারা দেখতে পাবেন। এখানে অনেক চারা গাছও বিক্রি হচ্ছে, কেউ চাইলে কিনে নিয়ে যেতে পারে। আমি প্রতি বছরই আসি, আমি গাছ ভালোবাসি, দুর্ভাগ্য এবছর আমি আসতেই পারলাম না। গার্জেন মানুষ কতটা ভালোবাসে, ভিড়টা দেখেই বুঝতে পারছেন। প্রতিটা গাছে এরকম ট্যাগ লাগানো রয়েছে, কোন জায়গা থেকে পুষ্প প্রদর্শনীতে প্রতিযোগিতা আনা হয়েছে গাছগুলোকে, এবং গাছের যে চর্চা করেন তার নাম ঠিকানা। ঠিক পরে পরবর্তী শিল্পী বৈশালী চক্রবর্তী ঘোষ আমাদের একক সঙ্গীতের দুনিয়ায় শেষ সঙ্গীত শিল্পী। তারপরে আমরা
দিশারির এই গানটি সত্যি অসাধারণ একটি গান ছিল। আর এই ফুল আর রঙের খেলা, তাই এরকম গান আমাদের প্রথম সমস্ত দল ক্রিয়া। তারপর আমরা প্রস্তুত থাকতে অনুরোধ করব খোয়াই এবং সোনার তরীকে। এই মুহূর্তের সমবেত সঙ্গীত নিবেদনে খেয়া। আমি যারা সমবেত সঙ্গীতে আছে খুব ছোট্ট করে, কারণ সময় অতিরিক্ত হয়ে গেছে, মিস জুজু এসে গেছে, একটু একদম মানে 2 লাইন করে যদি গাইলে খুব সুবিধা হয়, কেন পুরো গান গাওয়া যাবে না। যদি পুরো গান গাইতে হয়, যারা সমবেত সঙ্গীতে এসছে তাহলে কালকে আবার সময় নিতে হয়। 2 লাইন করে গান তাহলে আমরা করে দিতে পারি, কেন আমাদের টাইম অতিরিক্ত গেস্ট আসছে আরো, কারণ টাইম নিয়ে যদি মেনে নিতে পারেন। দেখুন আমার রিকোয়েস্টটা, আমি বলছি আমাদের
ছিঁড়ে ছাড়ে নিয়ে চলে গেছে। আমি সঞ্জয় দাস আসছেন, তিনি বিয়ে টু সৌরভ গাঙ্গুলি। আমি বলবো ওনাকে পুলিশ একটু নিয়ে আসছে। সঞ্জয় দাস ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যিনি প্রধান কর্মকর্তা এবং বিয়ে টু সৌরভ গাঙ্গুলি, ওনাকে একটু বলবো আসার জন্য। বিধায়ক রানা চ্যাটার্জি আসছে একটু নিয়ে আসার জন্য। আমাদের মধ্যে অনেকেই উপস্থিত হয়েছে। রিসেপশন অভ্যর্থনা কমিটির সদস্য খোকনদা উপস্থিত হয়েছে, জাভেদ ভাই উপস্থিত হয়েছে, যুবরাজ চ্যাটার্জি আমাদের অভ্যর্থনা কমিটির সদস্য, তিনি উপস্থিত হয়েছেন। আমি প্রত্যেকের কাছে অ্যাটেন্ড করব, কিন্তু যেহেতু জো উপস্থিত হয়ে গেছেন, যারা সমবেত সঙ্গীত, খুবই অনুরোধ যে 2 লাইন করে একটুখানি যদি আমাদের সাথে সহযোগিতা করেন। এই মুহূর্তে মূর্ছনা পরে সঞ্চারী প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। সঞ্জয় দা, এই গেস্টকে একটু ছেড়ে দিন। সঞ্জয় দা, আমাদের শিবির সৌরভ গাঙ্গুলি যিনি এখন এই মুহূর্তে পিএস সঞ্জয় দা এসছেন। সঞ্জয় দাকে আমি বলবো রাজু কোনারকে, সৌমেন্দু চ্যাটার্জি আমাদের, রাজু বরণ করে নিতে হবে। রেড লাইট পড়ে গেছে সামনে। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় সঞ্জয় দাস মহাশয়কে এই মুহূর্তে, এবং মাননীয় শ্যামল মিত্র মহাশয় এই বরণ পর্বকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তৎসহ সৌমেন্দ্র বাবুকেও আমরা মঞ্চে একটু আহ্বান জানাচ্ছি। যারা রয়েছেন দর্শক আসনে একটু উষ্ণ হর্ষধ্বনি হয়ে যাক, সবাই মিলে একটু করতালি হয়ে যাক। আমরা এই মুহূর্তে মাননীয় সঞ্জয় দাস তাকে বরণ করে নিলাম আমাদের ফুলমেলার এই প্রাঙ্গণে, এই আঙিনায়। আমরা এরপরে মাননীয় সৌমেন্দ্র বাবু রয়েছেন আরেকজন এমিনেন্ট পার্সোনালিটি, তাকে আমরা বরণ করে নিচ্ছি। হ্যালো, আমি ঝুমুরদির কাছে কৃতজ্ঞ। আমরা যেটা বলেছিলাম, ঝুমুরদি নিজে এসে বলছেন যে কাল যারা সমবেত সঙ্গীতে বাদ গেলেন, আমি ফুলমেলা কমিটির পক্ষ থেকে কথা দিচ্ছি কালকে সকলকেই করে দেবো। এটা আমার দায়িত্বের মধ্যে পূরণ করবো। 3টের মধ্যে রিপোর্টিংটা করবেন। রানা চ্যাটার্জিকে নিয়ে আসার জন্য। জোরে তালি হয়ে যাক আবারও। প্রকৃত যশা যিনি শিশু চিকিৎসক, তিনি গানকেও সুন্দর করে নিজের হৃদয়ে জড়িয়ে রাখতে পারেন। শ্রী শ্যামল মিত্র মহাশয়, আমাদের সম্পাদক মহাশয় যিনি রয়েছেন, তিনি জোরে তালি হয়ে যাক আবারও সবাই মিলে। নমস্কার, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এত সুন্দর গানের অনুষ্ঠানের মাঝখানে দুটো কথা বলতে এসেছি। অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, উপভোগ করুন। শিল্পীরা এবার গান গাইবেন, কিন্তু আমার আমি জো বাবা এত নামী শিল্পী আছে, মানে তো আমি থাকতে বললে ভালো লাগতো। তো যাই হোক, আমাকে হয়তো বেরোতে হবে, কিন্তু অনেক শুভেচ্ছা আমাদের মাননীয় শিল্পীকে, এবং আপনারা উপভোগ করুন আর এই ট্র্যাডিশনটাই মেনটেন করুন। তার পক্ষ থেকে অসংখ্য 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 অভিনন্দন জানাই। দাদা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সুযোগে আমি সকলকে আমন্ত্রণ জানালাম, কারণ বালিতে যেটা হচ্ছে সেটা হাওড়া জেলা বইমেলা হচ্ছে। শ্যামল দ্বারা তো যাবেই, আপনারাও সবাই আসুন, ভালো লাগবে আশা করি। এখানে যে গাছগুলি দেখছেন, এখানে যে গাছগুলি সেরা হয় সেই গাছের মালিককে পুরস্কৃত করা হয়।
So, ladies and gentlemen, let's welcome Miss Jojo with round of applause. Miss Jojo. Thank you. তুমি কাছে বসো আমায় ভালোবাসো শোনো এই তো সময় তুমি কাছে বসো আমায় ভালোবাসো দেখো চারিদিকে কত যে ফুল যে আছে তাকে ছুঁয়ে দেখো তুমি মনে হবে ছুঁয়েছো আমায় তাকে ছুঁয়ে দেখো তুমি মনে হবে ছুঁয়েছো আমায় ভুলে দাও মনের গান আমি এসেছি কাছে তোমার শোনো এই তো সময় তুমি কাছে বসো আমায় ভালোবাসো দেখো চারিদিকে কত যে ফুল যে আছে তাকে ছুঁয়ে দেখো তুমি মনে হবে ছুঁয়েছো আমায় আসো শোনো এই তো সময় তুমি কাছে বসো আমায় ভালোবাসো দেখো চারিদিকে কত যে ফুল যে আছে গানটা গাইছিলাম আমি। আরে আমার না হয় বয়স হয়েছে, তোমরা তো এখন ছোট আছো, তোমরা তো সবাই মিলে হবে তো? প্রেম জেগেছে আমার মনে, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই।
আমি চাইবো এই ফুল মেলা কমিটির প্রত্যেক ভলেন্টিয়ার্স এবং প্রত্যেক সভ্যদের জন্য একটু তালে তালে হাততালি, এবং আপনারা আজকে যারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন আপনাদের নিজেদের জন্য দেখুন, নতুন বছরে প্রথমবার আপনাদের সঙ্গে দেখা। ইনফ্যাক্ট অনেকে এরকম আছেন যারা আমরা যখন এসেছিলাম যে বছর সে বছর এসেছিলেন, আমার উচিত ছিল আপনাদের জন্য একটুখানি মিষ্টি নিয়ে আসার, কিন্তু বিশ্বাস করুন আমি শ্যামলবাবুকে জিজ্ঞেস করেই উঠতে পারিনি আপনারা সংখ্যায় কতজন আসবে। না হলে আমি নিশ্চয়ই আপনাদের জন্য আর মিষ্টি না হোক একটা ক্রিসমাস কেক তো নিয়ে আসতে পারতাম, লেকিন अभी गलती से मिस्टेक हो गई तो फिर हम क्या करें। তো একটু সুরে সুরে মিষ্টি খাইয়ে দিই আপনাদের সবাইকে আর বলি, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা। ছোট কেমন লম্বা বেশি কেউ একটু খাটো, আমি বলি সবাই আচ্ছা এই গানে না একটা সিটি আছে, সেটা কে বাজাবে? আচ্ছা আমি বলি, যারা যারা বাজাতে ইচ্ছুক আজ কেউ বকবে না, আমি বলেছি যেহেতু কেউ বকবে না। অন্য সময় হলে বলতো কি অসভ্য পোলাপান, কিন্তু আজকে সবাই বলবে বাহ কি ট্যালেন্ট। তো কাজেই যার যার সিটি বাজানোর ইচ্ছে তারা বাজাবে। আমি এই লাইনটা গাওয়ার পরে আমি বলি সবাই সাবধান। আরেকটু আরেকটু ওদিক থেকে, বাহ क्या बात है। মা কালী দিব্যি বলছি, মা কালী দিব্যি বলছি, কত বছর পর আমাকে দেখে এরকম সিটি কেউ বাজাবে। তাই আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা, আমি কলকাতা রসগোল্লা। তোমায় দেবো মিষ্টি কিছু, তোমায় যদি পাই তোমায় আমি ভালোবাসি। তুই বাবা তুই বাবা তুই বাবা কি দারুণ, তুই বাবা তুই বাবা তুই বাবা কি দারুণ। চমকে দিলে তোমার
সঙ্গীত দিলে তোমার কি সুন্দর হাসি তোমার জায়গা মরে যাই তোমায় আমি ভালোবাসি উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা কি দারুণ উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা কি দারুণ। আর এদিকে রয়েছে বিভিন্ন খাবারের দোকান। যারা খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই মেলাটা খুব সুন্দর। এখানে বিভিন্ন ব্র্যান্ডের এবং নামকরা দোকান রয়েছে, আপনারা এসে এখানে দেখতেও পারবেন। প্রতি বছরই এই মেলাটা বসে। আর ফুল মেলা এবং যোজদিকে দেখার পর আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্য কমেন্ট করে বলবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।